নমস্কার, শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। উত্তরবঙ্গ থেকে দেশ দুনিয়া সারাদিনের বাছাই করা সেরা খবর নিয়ে শুরু করছি নিউজ এক্সপ্রেস। রক্ত পরিবেশ তৈরি করে সূর্যের অস্ত্র যাবার ধারালো এক অভূতপূর্ব দৃশ্য। সোনালী ধানের মাঝখান দিয়ে যেন সূর্য বিদায় নিচ্ছে, সে দৃশ্যই ক্যামেরা বন্দী। ফের সূর্য সকালে ওঠার আশায় শীতের শুরুতে সূর্যোদয়ের দৃশ্যে অনেকটাই সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে জলপাইগুড়ি বাসিন্দাদের কাছে। জলপাইগুড়ি থেকে কিছুটা দূরে তিস্তা নদীর পারে এমন সূর্যোদয়ের দৃশ্য অকল্পনীয় লাগছে। আর সেই সূর্যোদয়ের দৃশ্য সোনালী ধানের মাঝখান দিয়ে যেন তার বিদায় বেলার দৃশ্য সকলের কাছে যেন কয়েক হাজার গুণ সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। বুনো হাতির হামলায় মৃত্যু হল এক যুবকের। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানের সান্থাল লাইন এলাকায়। মৃতের নাম রাহুল চুডু, বয়স 21 বছর। স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাত্রে এই ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার সকালে একটি বাসচারে রাহুলের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। চিতাবাঘের হামলায় গুরুতর আহত একজন যুবক। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর গেটের সামনে একটি বাড়ির বাথরুমে ওই যুবকের উপর হামলা চালায় চিতাবাঘটি। আজ সকাল প্রায় 6:30 নাগাদ অভিষেক প্রসাদ নামের ওই যুবক ভাড়া বাড়ি থেকে বাথরুমে ঢুকলে তার উপর আচমকায় হামলা চালায় চিতাবাঘটি। ঘটনায় শরীরের বিভিন্ন জায়গায় ক্ষয় ও একজেরে গুরুতর আহত হয় সে। যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিনি সচিবালয় উত্তরকণা থেকে বাগডোগরা বিমানবন্দর হয়ে কলকাতায় ফিরে গেলেন। যে কোনো আগুনের ঘটনা ঘটলে তা প্রাথমিকভাবে মোকাবেলা করে বড় দুর্ঘটনা থেকে রক্ষা করা যায়, সেজন্য দমকলের সহযোগিতায় মক ড্রিল হয়ে গেল জেলা হাসপাতালে। জেলা হাসপাতালের উদ্যোগে স্বাস্থ্যকর্মীদের মধ্যে আগুন নিয়ে সচেতন করতে বিশেষ এক মক অনুষ্ঠিত হলো। কোনো বড় আগুনের ঘটনায় ভয় না পেয়ে প্রাথমিক উপায়ে সেই আগুন নেভানোর বিভিন্ন উপায় মক ড্রিল মধ্য দিয়ে তুলে ধরেন দমকল কর্মীরা। পাহাড়ের প্রান্তিক এলাকা লাভা এবার শিক্ষার পরিকাঠামোয় নতুন ইতিহাস রচনা হলো। গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসনের ইঞ্জিনিয়ারিং দপ্তরের উদ্যোগে লাভা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের 4তলা ভবন নির্মাণের শিলান্যাস সম্পন্ন হয়েছে এক উজ্জ্বল অনুষ্ঠানের মধ্য দিয়ে। রামপুরহাটে টোটো চালকদের জোরদার মিছিল, আরটিও অফিসে স্মারকলিপি জমা। বীরভূমের রামপুরহাটের টোটো চালকদের ন্যায্য অধিকার ও সরকারি সুবিধে নিশ্চিত করতে রামপুরহাট শহরে গতকাল সোমবার দেখা গেল প্রবল প্রতিবাদে। দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে বিস্ফোরণের পরে হাই অ্যালার্ট জারি হয়েছে দেশ জুড়ে। সেই মতো নড়ে চড়ে বসেছে চন্দননগর পুলিশ কমিশনারেট। কমিশনারেটের উত্তরপাড়া থানার হুগলি ও হাওড়া জেলার সংযোগকারী প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ জেল মুক্ত হচ্ছে নিয়োগ দুর্নীতি মামলায়। 3.5 বছর ছিলেন গতকাল সিবিআই এর বিশেষ আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও সুবীরের লাহিড়ী 45,000 টাকা করে ব্যাজে আজ ছাড়া পাবে। ডোমকলে ফের উদ্ধার বোমা, বিপুল পরিমাণ তাজা সকেট বোমা নিয়ে চাঞ্চল্য। মুর্শিদাবাদের জঙ্গল থানা এলাকায় ফের বিপুল পরিমাণে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। এই ছিল আজকের বাছাই করা সেরা খবর। আরো বিভিন্ন আপডেট পেতে চোখ রাখুন শিলিগুড়ি এক্সপ্রেসের পর্দায়। ধন্যবাদ।